আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে আমার ছেলেটা অনেকটাই অসুস্থ। ওর সর্দি, কাশি, জ্বর, যার কারণে ও ভীষণভাবে অসুস্থ। আর এখনও ঘরের ভেতরে একাই শুয়ে আছে। তো দুপুরে রান্না করতে চলে এসেছি। এখন বাজে বেলা 12টা। তো যাই হোক, ছেলের অসুস্থতা নিয়েও সংসারের কাজ করতে হয়, নিজের অসুস্থতা নিয়েও সংসারের কাজ করতে হয়। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে বেগুন আলু ভাজি করব, পটলগুলোকে ফালি করে ভাজি করব। তাছাড়াও 2 রকমের মাছ বের করেছি। আসলে দুজন মানুষের সংসারে এতগুলো রান্না করার কারণও আছে, আর সেই কারণটাই আমি শেয়ার করব। রান্না করতে করতে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এখন আমার কি করা উচিত আপনাদের থেকে সাজেশন চাই, কেননা আমার ডেলিভারি আর খুব একটা বেশি দেরি নেই। 5 থেকে 6 দিন হাতে আছে। ডাক্তার ডেট দিয়েছে 31 তারিখ। তো ভেবেছিলাম মায়ের বাসাতেই যাব, মা দেখাশোনা করবে, রান্নাবাড়া করে হয়তো বা আমাদের খেতে দেবে। বাট এত ভালো কপাল আসলে হয়নি। কালকে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে মা বলেছে যে তোমার ছেলে এখানেই হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, হবে। এখন দেখা যাক কত দূর কী হয়। তবে আপনাদের থেকে একটু দোয়া করছি, আল্লাহর কাছেও দোয়া চাই আমার ছেলেটা যেন নর্মালে হয়। তাহলে বাড়িতে থাকলে হবে কি, আমার হাজব্যান্ড আমার জন্য আর কি সব কিছু রান্নাবাড়ি করে আর কি দিতে পারবে। কেননা মা কখন আসবে, এসে রান্না করবে কি না, আদৌ কি হবে না হবে জানি না। তবে আমার মাটা একটু অন্যরকম, যখন ভালোবাসে তখন বাসে, কিন্তু যখন রাগ হয় তখন একদমই অন্যরকম। তো যাই হোক, তা না হলে কিন্তু কোনো মাই মেয়ের ডেলিভারি ডেটের 4-5 দিন আগে কিন্তু এভাবে রান্নাঘরে রান্না করাটা পছন্দ করতো না। যত কষ্টই হোক মা বলতো যে তুই উঠে পড়, আমিই রান্না করি। কি আর করার বলুন, আমার সন্তান যেহেতু আমার, কষ্টটাও আমার, কাজগুলো আমার, সংসার আমার। তো সেজন্য আমাকেই কিন্তু সব কাজ একা হাতে করতে হবে। পেটে যতই সন্তান থাকুক না থাকুক, সন্তান হওয়ার পরেও এমন দেখা গেল যে আমাকেই রান্না করে খেতে হচ্ছে। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে। ও সকালবেলা সব বাটা মশলাগুলো বেটে দিয়ে গেছিলো, যার কারণে আমি একটু বসে থেকে রান্না করতে পারছি আর কি। আর তাছাড়া ও আমাকে রান্না করতে নিষেধ করেছিল, বলেছিল যে দুপুরে আমি এসে দরকার হয় রান্না করব, তোমার রান্না করা লাগবে না। আর এত কিছু যখন রান্না করেছি তখনও মনই খারাপ করেছিল যে তুমি তোমার এই শরীর নিয়ে কেন এতগুলো কাজ করলে। তো কি করব বলুন, আমি তো চাই না যে আমার স্বামী এসে আবার কষ্ট করে এক জায়গায় গেছে কাজ করতে, তো সেখান থেকে এসে আবার আমাকে রান্না করে খাওয়াবে। এটা কোনো স্ত্রী পারে না বসে থেকে একদমই তার স্বামীকে দিয়ে সব কিছু করিয়ে নিতে। তো যাই হোক, একে একে সবগুলোই রান্না করে নিচ্ছি। আর আমি এখন কিভাবে কি করলে আমার বিপদটা উদ্ধার হব প্লিজ আপনারা বলবেন। আর এখানে এতগুলো রান্না করার কারণ একটাই, কিছু কিছু আমি ফ্রোজেন করব। এই যে মাছ দুটো দেখছেন, এগুলো অর্ধেকটা পরিমাণ খাবো আর বেশি অর্ধেকটাই রেখে দেব। কেননা অল্প একটু ভর্তা ভাতে দিতে আমার হাজব্যান্ডের অত সমস্যা হবে না, রাইস কুকারে উঠিয়ে দিলেই হয়ে যাবে। তো সেই জন্যই আর কি, যেন একটা ফ্রোজেন তরকারি থাকবে আর সেই সঙ্গে একটা ভর্তা হয়ে যাবে। তো আমাদের দুজনের জন্য কিন্তু এগুলোতেই হয়ে যাবে। তো তার কারণে এখানে আমি একটু শোল মাছ রান্না করে নিলাম, আর এটা হলো পাবদা মাছ। তো এই মাছ ভুনা দুটো আমি দুটো কন্টেনারে রেখে দেব, ডিপে রেখে দেব। আর বুঝিয়ে বলবো যে রান্না করার 5-6 ঘন্টা আগে বের করে একদমই নর্মাল করে হালকা একটু জাল দিলেই হয়ে যাবে, তা না হলে কিন্তু মাছগুলো একদমই গলে যাবে। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে কিন্তু আমি কাটাকুটির কাজগুলোও করে নিচ্ছিলাম। আর আজকে ভীষণ রোদ ছিল, বাট বৃষ্টি এমন সময় আসলো যখন আমার রান্না প্রায় শেষ তখন।
তো তখন এসেই কিন্তু ভালো করেছে, কেননা আমার এই মাটির রান্না তো আমার সাহেব পছন্দ করে, বাট মাটিতে রান্না করতে অনেক কষ্ট হয়। আর এই রান্নাঘরে কিন্তু বৃষ্টির সময় বসার উপায় নেই, এত পরিমাণ পানি পড়ে। বাড়িওয়ালা আন্টিকে বলেছিলাম ঠিক করে দেওয়ার জন্য, বাট উনি অত কেয়ার করে না। তো যাই হোক, শ্বশুর বাড়িতেও যাওয়ার এখন উপায় নেই। এখন এইখানে থেকে আমার ডেলিভারিটা পার করতে হবে, সন্তানগুলোকে মানুষ করতে হবে। আর আমার একটা 4 বছরের ছেলে আছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো ও কিন্তু এখনও ঘুম থেকে উঠে কান্না করে, আম্মুকে চাই। ওর কাছে যে 10 মিনিট 20 মিনিট সময় দেওয়া লাগে, তারপরে কিন্তু আমার আবার অন্য কাজে যেতে হয়। তো যাই হোক, আমি কিন্তু এখন মোটেও সন্তান নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমার মাই আমাকে বারবার বলেছিল, একটা ছেলে নাও, একটা বাবু নাও, একটা মেয়ে নাও, এমন নানান রকম কথা বলেছিল যে আমরা থাকতে থাকতে মানুষ করে দেব, এই সেই বলে কিন্তু আমাকে যাই হোক এক প্রকার বাধ্য করে নিয়ে বাধ্য করেছে বাচ্চাটা নিতে। তো তারপরেই কিন্তু আমি নিয়েছিলাম, তা না হলে এখন আমার কোনো সন্তান নেওয়ার ইচ্ছাই ছিল না। বাট সন্তানটা পেটে আসার পর থেকে বুঝতে পারছি যে মা কি একটা ভুল সিদ্ধান্ত নিলাম মায়ের কারণে। আসলে অনেক মানুষ বলে যে মায়ের কারণে সংসার ভেঙে যায়, আসলে আমিও দেখছি তাই। আমার জীবনে আমি মায়ের দুটো সিদ্ধান্ত নিয়ে অনেক বড় ভুল করেছি। তো প্রথম সিদ্ধান্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম না, বাট দ্বিতীয় সিদ্ধান্ত এটাই যে আমি আমার সন্তানটা আমার ইচ্ছা যেমন তেমন আমার মায়ের ইচ্ছাতেই বেশিরভাগ নিয়েছি। তো সেই কারণেই আর কি এখন খুবই রাগ হয়। আর একা একা আমার সংসারের সমস্ত কাজ করতে হয়। একটা সংসারে বিশেষ করে এই যে গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর কাজ, সেখানে নিচে বসে থালা বাসন ধোয়া লাগে, তারপরে কালির যে হাঁড়ি পাতিলগুলো হয় সেগুলো ঘষে ঘষে মেজে দেওয়া লাগে। এই যে দেখুন, বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, বাট এখন একটু ধীরে হচ্ছে বিধায় আমি এখন এখানে বসে রান্না করতে পারছি, কিন্তু একটু পর এত জোরে শুরু হবে। তো যাই হোক, বৃষ্টি জোরে হতে হতে কিন্তু আমার রান্নাটাও শেষ। এই যে ভাত তরকারি সমস্ত কিছু বেড়ে কোনো রকম ঘরে উঠাচ্ছি, আর এদিকে দুধটা জাল করে নিচ্ছি। আর এই দুধটা জাল হলেই হয়ে যাবে কিন্তু। তো যাই হোক, এই দুধ জাল হতে হতেই কিন্তু বৃষ্টিটা প্রচুর জোরে শুরু হয়েছে। জানি না আপনারা কেউ বুঝতে পারছেন কিনা, তবে ক্যামেরাতে যা আসছে তাই এখানে কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমার দুধের বলকটা উঠিয়েই এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড এসেছিলেন, তো আমার মামি শাশুড়ি আম পাঠিয়েছেন, সেই আমগুলোই দেখছিলাম। আর তাছাড়াও আমার শাশুড়ি মা কলা এবং কলার ভেতরে যেটা থাকে থোর বলি আমরা, আপনারা কে কী বলেন জানাবেন। তো যাই হোক, বারান্দাতে থালা বাসনগুলো উপর করা ছিল, আমার ছেলেকে বললাম ঘরে রেখে আসতে, আর ও এসে দেখুন সব কিছু ছড়াই ছিটাই যেটা খুশি সেটা সেখানে রেখে গেছে। তো যাই হোক, এই কাজটুকুই আমাকে এখন করে দেয় কে। আর এই যে এক কোনা পেঁপে, এটাও আমার শাশুড়ি পাঠিয়েছে। আসলে পাখিতে অর্ধেকের মতো খেয়ে নিয়েছে, বাকি অর্ধেক তারা খেয়েছে, আর এইটুকু আমার ছেলের জন্য পাঠিয়েছে। আর এই যে রান্না করতে করতে আমি কোনো রকমে এগুলো বেড়ে উঠিয়ে নিয়ে এসেছি, এখন এগুলো ঠিকঠাক করে রাখতে হবে আর কি। আর বাহিরে কিন্তু এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, অনেক কিছুই বললাম। আর এখন কিন্তু যখন আমি ভিডিও করছি তখন একেবারে গোসল করেই চলে এসেছি, কেননা আমি প্রায় ভিজেই গেছিলাম। আর যাই হোক, গোসল টোসল করে এখন আমি এসেছি আমার ছেলেকে খাইয়ে দিতে। তো ও আর আমি এখন খেয়ে নিব। তো যার জন্য এগুলো এক এক করে দেখুন, এই যে এখানে শোল মাছ ভুনা করেছি, তারপর পাবদা মাছ ভুনা করেছি, আলু বেগুনের ভাজি এবং পটল ভাজি। তো একা হাতে এই সমস্ত কাজ করা কিন্তু অনেকটাই কঠিন। ভাতটাও রান্না করেছি মাটির চুলায়, আপনারা দেখলেন। তো এই সবগুলো কাজ কিন্তু যদি আমি ক্যামেরা অন করে করি তাও কিন্তু অনেকটাই সময় লেগে যায়, যার কারণে খুবই অল্প পরিমাণ ভিডিও করি।
আসলে কাজ কিন্তু সংসারে অনেক করা হয়, বাট ভিডিও করার একটা আলাদা মানুষ থাকলে অনেক ভালো হয়। যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু নিজেই সব কিছু করতে হয়, তার কারণে অনেকটাই দেরি হয়ে যায়। আর এখন কিন্তু প্রায় 3টার কাছাকাছি বেজে যাচ্ছে, আর আমারও খিদা লেগেছে, আমার ছেলেরও খিদা লেগেছে। ও তার জন্য কিন্তু ওর বাবার জন্য অপেক্ষা করছি না, কেননা এত জোরে বৃষ্টি হচ্ছে, ওর বাবা কখন আসবে তার ঠিক নেই। তো ফোন দিয়েছিলাম, বললো তোমরা খেয়ে নাও, আমার আসাটা ঠিক নেই, আমি এসে খাবো। তো আমি আর ছেলে এখানে একটু পটল এবং বেগুন আলু ভাজিটা দিয়ে খাওয়ার শুরু করছি। আর বেশি প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাহায্য করবেন সামনের দিকে যেন আমি এগিয়ে যেতে পারি। আর আমাকে যারা সাপোর্ট করবেন আমি ঠিক সময় মতো আপনাদেরও সাপোর্ট করে দেব ইনশাল্লাহ। তবে হ্যাঁ, সাপোর্ট করতে হবে একদম মন থেকে, তাহলেই কিন্তু মন থেকে ভালোবাসা পাবেন। একটা লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করবেন তারা প্লিজ একটা লাইক দিবেন, তাহলে দেখবেন যে আমার মতামত আপনার কমেন্ট বক্সে পৌঁছে গেছে। বিদায় নিচ্ছি এখান থেকেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।